আমরা দুজন বেরিয়ে গেছি, 8টা মতো বাজছে এখন, 8:30টায় বাস আছে আমাদের। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক। হ্যাঁ হবে, ওই যে ফোন দেখলে হবে। লোকটা এক লোক গেল, বলছে ফোন দেখলে হবে। তো আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। এবার প্রথম বাসে করে জার্নি করছি, জানি না কতটা কি হবে, বমি টমি হয় সব জানোই। তো দেখি বাসের ওখানে যাই। ও তুমি ওটাতে উঠো না, তুমি ওটাতে উঠো না, আমাদের এখানে ওঠাটাই পাহাড় ওঠা হয়ে যাবে। এখানে উঠতে গিয়ে অবস্থা খারাপ। তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে আমাদের বাস। ট্রেনের টিকিট পাইনি, তো স্লিপারে টিকিট কাটা হয়েছে। প্রথমবার বাসে জার্নি করব, তাও আবার শিলিগুড়ি। অবস্থা প্রচণ্ড খারাপ। উঠে গেছি, এখানে অবস্থা খারাপ। আমাদের বাস হচ্ছে 8:50-এ, আমরা এত তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বাস স্ট্যান্ডে না প্রাঙ্গণ মার্কেট, প্রাঙ্গণ মার্কেটে না, হ্যাঁ বাস স্ট্যান্ডে। চলো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হোক। বাসে উঠিয়ে দিয়ে আবার তোমাদেরকে বাসটা সব দেখিয়ে দেবো। जल ऑनियन तो मुझे भी तो खाना है, हो गया। কেমন ঠান্ডা জল? অলরাইট। আমাদের বাস আসতে অনেকটাই দেরি ছিল, তো পাশেই এক্সপ্রেস বাজার ছিল। তো আমরা ঢুকে গেছিলাম এক্সপ্রেস বাজারে একটু জিনিসপত্র দেখতে। বাইরে প্রচণ্ড গরম ছিল, ভাবলাম একটু এসির হাওয়াতে ঘুরেই আসি। তো চলে গেছিলাম এক্সপ্রেস বাজারের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। আর গিয়ে প্রতীকের এখন ট্র্যাকস্যুট দেখতে ইচ্ছা হয়েছে, কারণ ও আর এই ট্র্যাকস্যুট পরে আর যাবে না। তো সেই কারণে এখন ট্র্যাকস্যুট পছন্দ করছে, একটা পছন্দ হয়েছে, তো সেটাই এখন ট্রায়াল করবে। তো ওটা ও এখন পরেও যাবে এখান থেকে, একদম কিনে একদম পরে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। বাস হচ্ছে, এই যে এটা আমাদের বাস। কোথায় সিট আমি নিজেও জানি। এখন লাগেজ ঢোকানো হচ্ছে। এই যে আমরা সবাই, দাঁড়াও। যাই হোক, তো আমরা এখন বাসে উঠে গেছি। এই যে স্লিপারের সিটগুলো, এই যে তো উঠে গেছি। এই সিঙ্গেলটাতে আমি বসলাম রে ভাই। এই যে হাই বলো তো, বলো হাই হাই। আমরা কোথায় যাচ্ছি? হাই। আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও তো। বলো আমরা শিলিগুড়ি যাচ্ছি। বলো শিলিগুড়ি যাচ্ছি আমরা। আমরা বাসে উঠে গেছি এখন। এই যে আমাদের সিট এটা, আর পুচকু আমার সাথে আছে। নেমো না বাবু, নেমো না। তো বাসে প্রথম উঠে অবস্থা তো প্রচন্ড খারাপ, কি করবো বুঝতে পারছি না। দেখা যাক কতদূর কি করতে পারি। আমরা প্রথমবার স্লিপার বাসে যাচ্ছি, মানে কিরকম এক্সপিরিয়েন্স হবে সেটা আমি নিজেও জানি না, কারণ আমরা নতুন এক্সপিরিয়েন্স। মানে আমরা ওই যে পর্দা লাগিয়ে ঘুরে গেছে। যাই হোক, প্রচন্ড বমি করি, তো বমির ওষুধ খেয়ে নিচ্ছি আমরা দুজনেই। তো
দেখা যাক কি হচ্ছে। যাচ্ছি শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে যাচ্ছি আমরা হচ্ছে ঋষভ বলে একটা জায়গা আছে, তোমাদেরকে আগেই আমি বলে দিলাম। তো চলো এখন যাওয়া যাক, কালকে গিয়ে একদম ওখানে স্পটে দেখা হবে। যে জলের বোতল দিয়ে গেল একটা করে, আর প্যাকেট দিয়ে গেছে। সকাল 5:30 মতো বাজে, আমাদেরকে শিলিগুড়ি জংশনের সামনে নামিয়ে দিয়েছে। আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো বাসে, মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি কথা বলতে পারছিলাম না। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছিল না। তখন আমরা ওয়েট করছি আমাদের গাড়ি কখন আসবে। দুটো গাড়ি, একটা আর একটা, আমরা এটাতে যাব আর ওরা ওটাতে যাবে, কারণ ওটা বমি হওয়ার চান্স থাকতে পারে। এটাই আমরা উঠবো 4 জন। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এবার আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর সামনেই দেখা যাচ্ছে পাহাড়, আর পাহাড় মানেই কিন্তু আলাদা একটা ভালোবাসা, মানে প্রথম দেখার পাহাড়ের ভালোবাসা। আর মানে যতবারই দেখি পাহাড় মানে সত্যি মানে চারিদিকে সবুজে ঘেরা, মানে এটার ভালোবাসা মানে বলে বোঝানোর মতো না। যাই হোক, আমাদের এবার আস্তে আস্তে এগোনো যাক, অনেকক্ষণই টাইম লাগবে। ফটোগ্রাফার পিছনে এরকমভাবে বসে। তো আমরা এখানে কোথাও একটা দাঁড়িয়েছি, কোন জায়গায় সেবকের কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে সব ফটো তোলা হচ্ছে, আর এখানে এই যে সুন্দর ভিউ। আমাকে এগুলো সব এইচডি কোয়ালিটিতে পাঠাবো, একবারই দেবো। তুমি ব্লগ করছো? হ্যাঁ। হ্যালো, আমাদের অনেক ছবি তোলা হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতে হবে। তো চলো এখন যেখানে যাবো আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। ওয়াও, দারুণ ভিউ, দারুণ। তো আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে একটা দোকানে ব্রেকফাস্ট করার জন্য। এখানে লাচ্ছা পরোটার মোমো নিয়ে নিয়েছি। সকাল সকাল পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, সেটা হতে পারে বলো? কোন একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটার নাম আমি কি জানি না। কি নাম জানো? জানি না। যাই হোক, নাম না জানা জায়গা, বাট এই যে পিছনে পাহাড়, আমি এখানে। কতদিন পর আবার পাহাড়ে ঘুরতে এলাম। দারুণ জায়গাটা, দারুণ দারুণ। দাঁড়া একটু ছবি তুলে নি। কই? ওয়াও, জাস্ট ভিউ, ये देखो ভিউ। সব রাস্তায় বসে গেছে এখন ছবি তুলতে। এটা হচ্ছে ভিউ, আর এই যে আরেকজন এখানেই বসে আছে। এই যে দেখি দাদা আপনাকে। এখানে একটা ছোট্ট বজরংবলীর মন্দির আছে। এই যে বজরংবলী, এই যে দারুণ লাগছে। ঋষভ পৌঁছে গেছি, মাত্র পৌঁছলাম, অনেক টায়ার্ড, বমি পাচ্ছে। ওই বলে দিল আমাদের সাথে যারা এসেছিল, যারা ছবি তুলে তুলে অনেক টাইম লাগিয়ে দিল, ভালো লাগছে না। তো ফাইনালি আমরা ঋষভ পৌঁছে গেছি। নেক্সট ব্লগে আবার দেখা। তো
তো আমরা রিসর্টে ঢুকে গেছি। রিসর্টের যে মেন পয়েন্ট ছিল সেখান থেকেও অনেকটা ভিতরে ছিল আমাদের হোমস্টে। মোটামুটি 1.5 কিলোমিটার, 1.5 বা 2 কিলোমিটার মতো আরও যেতে হবে। রাস্তা ছিল প্রচণ্ড বাজে। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, আমাদের গাড়ি উঠছিল না। ভয় তো আমার প্রচণ্ড লাগছিল, মনে হচ্ছিল এই না পড়ে যায়। তো সামনের গাড়ি উঠে গেছে, আমাদের ছিল সুইফট ডিজায়ার। তো সুইফট ডিজায়ার উঠছিলই না কোনো রকমভাবে। ভয় আরও লাগছিল যে নিচে না একদম গড়িয়ে চলে যায়। তো চলো এখন প্রাণ হাতে করে ওই উপরে যাওয়া যাক, কীভাবে কতক্ষণে যেতে পারি দেখা যাক। এরকম আমার ছোটবেলাকার ফুল মাথা ফেটে গেছে। মাটি ধুয়ে যাইবো এমন তলাগো আসছি। ফুলগুলো কি সুন্দর দেখো। अच्छा हाँ भैया इसमें कितना आदमी का है? अकेला का है? नहीं नहीं दो। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আমরা এখানেই আজকে আছি। এই যে এটা আমাদের হোমস্টে, এইটা রুম। আর এই যে এতই ঠান্ডা লেগেছে যে এসে একদম জিন্সের জ্যাকেট পরে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। তো হোমস্টেটা বেশ ভালোই। এটা বাথরুম, বাবা এটা ভিজা কেন পুরো, যে বাথরুম। হ্যাঁ কি ওপরে? পুরোটাই কাঠের সব। আর এই যে ভিউ, আমাদের রুম থেকে এটা ভিউ, খুব সুন্দর ভিউ। এই যে পরপর সব রুম না আছে, তাদের মধ্যে থেকে এটা আমাদের। হিমা মুখ ফুক ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, বেরো। তো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে আমরা এখন যাব হচ্ছে খেতে। আমরা হোটেলে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, মানে আরও আগে ঢোকার কথা ছিল, বাট সেটা ঢুকতে পারিনি। মানে সাইট সিন করতে করতে তারপর সব এসছি আমরা, তো সেই জন্য আরও দেরি হয়ে গেছে, অনেকটা টাইম লেগে গেছে। তো এখন খাওয়া দাওয়া করতে যাব। পুরো মানে রাস্তাঘাটের অবস্থা তো প্রচণ্ডই খারাপ, আর এদিকটা পুরো কুয়াশায় এখন ঢেকে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়েছে, খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি সেরকম। সকাল থেকে কত কিছু খেয়েছিস, মোমো খেয়েছিস, পরোটা খেয়েছিস, আর কি খেতে চাই। একদম ঠিক আছে। যে কিচেন, এখানে রান্না চলছে। এই যে খাবার দাবার সব। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঠান্ডা এখানে প্রচণ্ডই, আর এখানে অনেকগুলো বন্ধু কই করে করে কই যে এখানে আমার বন্ধু আছে। এটা খুব কিউট, এটাকে নিয়ে পালাবো। এটা দারুণ কিউট। তো চলো আগে খাওয়া দাওয়া করি, কারণ প্রচণ্ড ঠান্ডা।
যে সিম্পল রান্না, ভাত, এটা কি শাক, ফুলকপি আলুর তরকারি, ডাল। ইভিনিং স্ন্যাক্স, কিসের পকোড়া জানি না, ভেজ পকোড়া আর টি। রেডি হয়ে কোথায় যাবে ও জানে না, ক্যান্সেল হয়ে গেছে, বন্ধ করেছে। ও বনফায়ার হবে সেটাই ও ওটা পরেই দেখবে। তো আমরা এখন চা আর পকোড়া খেয়ে এলাম। এই যে ও কোলে নিয়ে বসে আছে। হ্যালো হ্যালো বলো, হাই বলে দাও। হাই। তো নিচে এখন বনফায়ার হবে, সেজন্য আমাদেরকে ডাকা হচ্ছে। ব্যাক ক্যামেরা করা যাচ্ছে, এটা দেখাচ্ছি। এই যে বনফায়ার শুরু হয়ে গেছে। তো আমরা এখন বনফায়ারের ওখানে যাব। এই যে পুরো অন্ধকার দেখতে পাচ্ছ, একদম পুরো ঘুটঘুটে অন্ধকার। কোথাও যাব সেটাও কোনো কিছু যাওয়ার কিছু নেই। আজকে দিনটা এইভাবেই মানে কাটাচ্ছি, কোথাও যাওয়ার সেরকম কিছু নেই বলে এখন বনফায়ার হবে। আর রাতের তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। সকালবেলায় বলছে ট্রেকিংয়ে যাবে সবাই, তো ট্রেকিংয়ে যাব। তো চলো এখন বনফায়ারটা করি আমরা, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমরা এসছি ঋষভে, একটা অফবিট জায়গায়, পুরো অন্ধকার চারিদিক, পুরো মানে পুরো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমরা এখানে আজকে কালকে এখান থেকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় ঘুরতে নিয়ে যাবে আমি জানি না, তো দেখা যাক কালকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। তো এখন বনফায়ার হচ্ছে, তো সেখানেই যাব। তো সেজন্য আমরা এখন রেডি ফেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, মোটামুটি এখন মনে হয় 11-10, রাত্রে আরও নামবে বললো, 6-7 হয়ে যাবে, 7-8 হয়ে যাবে আর কি। তো চলো এখন যাই, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। ভিডিও তো যাও, একটা যাও, ওখানে যাও, যাচ্ছি এখন। এটা বাম্পার আসবে। তো আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে রোস্টেড চিকেন, যেটা খুব সুন্দর করে করা হচ্ছে। পাশে প্রচণ্ড লাউড মিউজিক ছিল, যেটার কারণে আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে আমি একটু ক্যাট মারতে ব্যস্ত ছিলাম, মানে ধরেই নাও আমিই বানাচ্ছি জিনিসটা। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আমাদের এদিকে খাওয়া দাওয়া চলছে, আর ওইদিকে সবাই নাচতে ব্যস্ত আছে। এই যে দেখতেই পাচ্ছ যে ওরা একদম ফুল মুডে একদম নাচতে আরম্ভ করেছিল। আমি খেতে ব্যস্ত ছিলাম, সেজন্য আমি পরে জয়েন করেছিলাম। তো ওদের নাচটাও তোমরা একটু দেখে নাও, যে পাহাড়ে গিয়ে কীরকমভাবে ওরা নাচানাচি করছে। মানে ঠান্ডাতে আরও এগুলো ভিতর থেকে নাচগুলো আসছে। আর পুচকুকে দেখো, ও আলাদাই মুডে আছে। আর এই যে রবিদা এখানে আমাদের এখানকার যে ডগি, তাকে নিয়ে আরম্ভ করেছে নাচ। এই যে রাতের ডিনার, ভাত, ডাল, আলু ভাজা, আর ওইদিকে ওরা সব রুটি খাচ্ছে। রুটি, আলু ভাজা আর চিকেন আছে। সবাই খেতে বসে গেছি। যারা রাইস খাবে তারা রাইস, আর যারা রুটি খাবে তাদের রুটি, চিকেন, ডাল, আলু ভাজা। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। আমাদেরকে এবার ঘুমোতে হবে, আমাদের জার্নিও প্রচুর হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমাদেরকে আবার ভোর ভোর উঠতে হবে, মোটামুটি 4টের দিক করে উঠতে হবে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে টিফিনড্রা বলে, যেখান থেকে সানরাইজ খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা সেখানেই কালকে যাব সানরাইজ দেখার জন্য। তারপরে আবার এসে আবার যে সাইট সিইং যেগুলো আছে সেগুলো করব। তো ও এসেই আগে ওর যেটা কাজ ও সেটাই করছে। ও একদম লেপের তলায় ঢুকে গেছে। যাই হোক, তো
প্রথম দিন আমাদের এইভাবেই কাটলো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।